বাংলাদেশ থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস আমি আগেই পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম জাপানে, আর সেগুলো পৌঁছে গিয়েছে। থেকে আমি আমার পার্সেলগুলো করে থাকি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সীমান্ত আজকে আমাকে নুডলস রান্না করে খাইয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। সবাই কমেন্ট করছেন যে জাপানে গিয়ে আপু আপনার কি হলো, আপনি কেন ব্লগ শেয়ার করছেন না। জাপানে অনেক অনেক ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসলে আমার কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম না, আজকে একটা আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। আজকের ব্লগে দেখাবো আমি বাংলাদেশ থেকে আসলে কি কি এনেছি। অনেক অনেক ড্রেস এনেছিলাম, এগুলো সব আমার পিয়ারের ড্রেস, এন্ড সাথে আমার প্রয়োজনীয় কিছু জিনিস এনেছি। সব থেকে মেইন একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে প্রেসার কুকার। আমার জাপানে একটা প্রেসার কুকার খুবই প্রয়োজন ছিল, কারণ এইখানকার মাংস সহজে সেদ্ধ হতে চায় না, অনেক বেশি কষ্ট হয়। এখন আমার মাংস রান্নার কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে, আপনাদের সাথেও সবকিছু শেয়ার করব অবশ্যই। এরপর এটা হচ্ছে আমার সেকেন্ড পার্সেলের মধ্যেও অনেক অনেক পিয়ারের শাড়ি, ড্রেস আছে, সাথে আরো কিছু প্রয়োজনীয় জিনিস তো থাকছে। আমার একটা পিরা বেলুন খুবই প্রয়োজন ছিল, এরপর আমি এই পিরা বেলুনটা বাংলাদেশ থেকে কিনেছি। বাংলাদেশে আসলে এগুলোর প্রাইস তো অনেক কম থাকে, বাট বিদেশে এগুলো কিনতে গেলে অনেক প্রাইস দিয়ে কিনতে হয়, তাই আমি হচ্ছে সবকিছু কিনে আমি পার্সেল করে পাঠিয়ে দিয়েছি। অনেকেই জিজ্ঞেস করতে পারেন আমি কোথা থেকে এগুলো পার্সেল করেছি। আপনারা বাইতুল মোকাররমের পাশেই হচ্ছে পোস্ট অফিস পেয়ে যাবেন, যেখানে আসলে পার্সেল করা যায় সব দেশে। আমি আমার সবকিছু নিয়ে গিয়েছিলাম, এন্ড তারা হচ্ছে এই কার্টুনে করে সুন্দর করে পার্সেল করে দিয়েছে, এন্ড টাকাটা হচ্ছে সেখানে পেমেন্ট করতে হয়েছে। বলবো ফিডেজ, গো টু বক্স, এগুলো থেকে আপনারা পার্সেল না করে আপনারা হচ্ছে ডিরেক্টলি পোস্ট অফিসে পার্সেল করতে পারেন। সেখানকার প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকে, একটু সময় লাগে। আমি বলবো যাদের কাছে সময় আছে, সময় বলতে 15 দিনের মতন সময় লাগে, 15 দিনের মধ্যেই পার্সেল চলে এসেছে। আমি জাপানে আসার আগেই দেখি যে আমার পার্সেলগুলো আমার ঘরে চলে এসেছে। এখন বলি পার্সেলে কি কি আনা যায় আর কি কি আনা যায় না। পার্সেলের মধ্যে কোনো ধরনের লিকুইড প্রোডাক্ট আর কোনো ধরনের কাঁচের জিনিস আপনারা আনতে পারবেন না। কোনো শুকনা খাবার আপনারা 1 থেকে 2 কেজির মতন পাঠাতে পারবেন। আর এখানে আমি একটা চামচ সেট এনেছিলাম, আমার এই চামচ সেটের খুবই প্রয়োজন ছিল। এই চামচ সেটটা তারা একদমই দিতে চাচ্ছিল না, কারণ এটা গোল্ডেন কালার ছিল, এই জন্য গোল্ডেন কালারে থাকলে নাকি সমস্যা হয়। আর চাকু আর কাটা চামচ যেটা ছিল সেটাও আমাকে পাঠাতে দেয়নি, শুধু যে চামচগুলো থাকে সেটাই হচ্ছে আমি দিয়েছিলাম। আর কাটা চামচ যেগুলো ছিল সেগুলো আমি আমার লাগেজে করে হচ্ছে নিয়ে এসেছি জাপান পর্যন্ত। কাঁচের চুড়ি আপনারা এভাবে পার্সেল করে নিয়ে আসতে পারবেন, বুঝছেন? এরকম একটা বক্সে করে দিবেন, একদম ভাঙবে না, কিচ্ছু হবে না। আমি সুন্দর মতন এরকম বক্সে ঢুকাই দিচ্ছি, চলে আসছে কাঁচের চুড়িগুলো। আমার লাগেজে করে নিয়ে এসেছিলাম, আর এটাই ছিল 1 কেজি। সীমান্ত বলছে যে এটাই তো তোমার অনেক ওয়েট হয়ে গিয়েছে। মাটির জিনিসগুলো আমি পার্সেল করিনি, এগুলো আমি নিজের সাথেই নিয়ে এসেছিলাম। এগুলো পার্সেলে দিলে হয়তো বা ভেঙে যেতে পারতো। আমি খুব সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে এসেছি, আর পাতিলের ভিতরে আমি কিছু চুড়ি ঢুকিয়ে দিয়েছিলাম। ছিল আমার সেকেন্ড লাগেজ। আমি প্রত্যেকটা লাগেজ আমি খুব সুন্দর করে র্যাপ করে নিয়ে এসেছিলাম, যেন লাগেজে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে। আসার সময় এই লাগেজটা আমি বাংলাদেশ থেকে কিনে এনেছি। প্রত্যেকটা জিনিস খুলতে সীমান্ত আমাকে একটু হেল্প করছিল, আর ও খুব এক্সাইটমেন্ট নিয়ে খুলছিল। ওরও কিছু জিনিস আছে, সেগুলো আমি এখন ওকে দেখাচ্ছি। আর অফিসের মালিকের জন্য আমি খুবই সুন্দর একটা ব্যাগ কিনেছি, আর ব্যাগের ভিতরে আমি কিছু চুড়ি ভরে নিয়ে এসেছিলাম। সে আমাকে বলছিল এত উল্টাপাল্টা তুমি জিনিস কিনতে পারো, এত কিছু কেন কিনছো। আসলে এই জিনিসগুলো আমার খুব শখের, আমি খুব শখ করে আসলে কিনেছি। এগুলো যদি নষ্ট হয়ে যেত বা ভেঙে যেত আমি খুবই কষ্ট পেতাম। আমি একটা ক্যান্ডেল হোল্ডার কিনেছিলাম আড়ং থেকে, এটা একটু ব্যাকা হয়ে গিয়েছে, বাট একটু বোঝা যাচ্ছে না। আমি খুবই কষ্ট পেয়েছি এটা যে একটু নষ্ট হয়ে গিয়েছে। গাইসা তার আবদার আমার হাতে এখন রাতের কয়টা বাজে, 2টা বাজে লুডুস খাবে। ইয়েস, তোর তো আমি সব কইরাই দিতেছি, আমি পেজ কেটেছি, কাটাকাটি করতেছো। এগুলো করতে করতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। এরপর দুজনে মিলে নুডলস বানাতে এসেছি। সে বলছিল আজকে তোমাকে আমি নুডলস বানিয়ে খাওয়াবো। আমি ভাবলাম একা একা সে কি করবে না করবে, এই জন্য তাকে হেল্প করতে চলে এসেছি। এখন দেখি সে আমার সাথে রান্নাঘরে একসাথে রান্না করতে আসে। আমি অলমোস্ট 2 দিন রান্না করেছি, আসার পর সে প্রত্যেকবার আমার সাথে এসে রান্না করেছে। জাপানের ডিমে ডেট লেখা থাকে, এই যে দেখেন ডেট লেখা থাকে, ঠিক আছে? এই ডেট অনুযায়ী হচ্ছে জাপানিজরা খায়, কিন্তু আমরা তো বাঙালি, আমরা মনে করেন মাসের পর মাস দেখে ডিম খাই, কিন্তু এই 1 প্যাকেট ডিম আমাদের থাকেই না। না, ও এখনই হচ্ছে নুডলস রান্না করতেছে, এই নুডলসের মধ্যে ডিম দিব এখন 4টা নুডলসে 4টা ডিম দিব, আর নুডলস খাইবো 4টা।
সীমান্ত রান্না বান্না করতে একদমই পছন্দ করতো না, তাকে যখন আমি কিচেনে ডাক দিতাম সে একদমই আসতে চেত না, এখন সে নিজে থেকে আসে। আমার এই জিনিসটা আসলে খুবই ভালো লেগেছে। যাওয়ার পর সে প্রায় অনেকবার রান্না করে খেয়েছে, আর রান্নার প্রতি হয়তোবা তার একটা ভালোবাসা জন্মেছে, এই জন্য হয়তোবা সে কুকিং করছে আমার সাথে। যে দেখেন আমি তাকে হেল্প করতে চাচ্ছি, সে কোনোভাবেই আমাকে কোনো কিছুই করতে দিবে না, সে নিজেই সবকিছু করছিল। ট্রাস্ট মি, সে যে আমার পাশে থেকে আমাকে এতটুকু হেল্প করছে এটাতে আমি অনেক হ্যাপি। আমার বাসা বাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে আছে, আমি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার বাসা গোছালাম। আজকে এই ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।